বাংলাদেশের এই মানে এত রিচ মানে লোকজন একসাথে আসছে, এটা আমি আর কখনো খুব একটা আমার মনে পড়ে না। হাওয়ার আমি আজকে যেটা বলতে চাচ্ছি, আমাদের গভর্নর সাহেব যে কথা বলছে সবগুলো পজিটিভ, ইনশাল্লাহ আমরা সিমিনে উল্লেখ করছি পজিটিভের দিকে আসছি। বাট আমার একটাই বিষয় হলো, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি, আমরা যে কষ্টগুলো করছি, হয়তো সানি ভাই এটা আহসান চৌধুরী যথার্থ লিটল বিট উল্লেখ করছে, আমরা প্রতিনিয়ত আমাদেরকে ব্যবসা বাণিজ্য সহজ করে দেন, যেটা আমির খুসরু ভাই মোহাম্মদ বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মতো উনি একদিন আমাকে বলছিলেন এক বিষয়, যে সরকার থাইল্যান্ডে উনি যখন সরকারে ছিলেন, শ্রীনিবাত্রা বলছিলেন যে আমার পাবলিক ফান্ডে যদি কোনো সামান্য কিছু টাকাও থাকে সরকার পরিচালনার জন্য রেখে আমি পাবলিক সেক্টরে দিয়ে দিব, পাবলিক সেক্টর এন্টারপ্রেনাররা সেখানে জব ক্রিয়েট করবে, ফাংশনাল কাজ করবে, সব তাদের দিয়ে করবো। যাই হোক, উনি যথেষ্ট এই সমস্ত ব্যাপারে সাবেক বাণিজ্য মন্ত্রী থাকাকালীনও অনেক কিছুতে উনি অনেক কিছু করছে। তা আমাদের কথা হলো ভবিষ্যতে আমরা যে কষ্টগুলো ভুগছি, ডিরেগুলেশনের কথা বলছেন আপনি, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে একটু বলি, আমাদেরকে ব্যবসা বাণিজ্য সহজ করে দেন। আমি স্যারকে, আমাদের মহাসচিব মহোদয়কে বলছি, গভর্নর সাহেব সাথেও আলাপ হয়েছে, আমি বলছি আমাদের এখানে যে ব্যুরোক্রেসি এত মানে বিশালভাবে ঝাড় পাকিয়ে বসছে। আমি আমার একটা কথা বলি, ইকোনমিক জোন সরকার দিয়েছে, আমার খালি আমার মানে কষ্টটা বলছি, ইকোনমিক জোন সরকার দিয়েছে 2015 সালে, বেজা থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইয়াকে রেখেছে যোগাযোগ মন্ত্রণালয়কে, আমার ওখানে একটা ব্রিজ এবং ওখানে অল্প সামান্য 1.7 কিলোমিটার রাস্তা করার জন্য, এটা দরকার লাগলে আমিও করতে পারতাম, যেহেতু ব্রিজ সংশ্লিষ্ট ব্যাপার। দেখ, এই 15 বছরে 2-3বার ফাইল আমি কিন্তু কন্টিনিউয়াস থেকে আসি, অনেক কষ্টে নারায়ণগঞ্জ এলজিআরডি মন্ত্রণালয় থেকে পরিক্রমা মন্ত্রণালয় গেছে, সেখান থেকে আবার ব্যাক করছে, সাপ লুডু খেলা হচ্ছে, স্টিল এখনো শেষ হয়নি, এখন আবার আসা নারায়ণগঞ্জ থেকে মাত্র এলজিআরডি আসছে। তো এই যদি আমাদের অবস্থা হয়, আর তারপরে আমাদের বিএডব্লিউডির মাত্র 30 কোটি টাকা আমি করতে পারতাম আমার ইকোনমিক জোনে, যে সেখানে নদীটা ড্রেজিং করার জন্য, যেহেতু এটা সরকারি ব্যাপার, আমি নদীটা 2-3টা থানার ব্যাপার করতে পারি না। এটা নিয়ে আজকে প্রায় 8-10 বছর বিভিন্নভাবে ফাইল উঠে নামে, আর আমরা আমাদের এখানে 5 জন রিটায়ার সচিব আছে, ওনারা যায়, আমি নিজে যাই। তো আমি এটা বলছি স্যার, বাস্তব কথাগুলা এখনো কিন্তু শেষ হয় না। ফাইনালি আসছে 48 কোটি টাকা চেয়েছে, 30 কোটি দিয়েছে, দেখেন সরকার মঞ্জুর দিয়েছে। বিএডব্লিউ বলে যে আমরা মানে 1% লোনে না 2% লোনে, বলছে আমরা এখানে ইউনিয়ন কঠিন, আমরা কোনো লোন নেব না, লোন কে শোধ করবে। তা আমি বললাম যে আমিও তো বছরে 4-5 কোটি টাকা আপনাদের খালি আমি মাল উঠাই নামাই, আমি আপনাকে পেমেন্ট করি, তো এটাই তো হয়ে যায় 2 বছরে 3 বছরের টাকাটা। তারপরে আবার ফাইল ব্যাক করছে, এই ফাইল ব্যাক করে গিয়া পরে 30 কোটি টাকা দিছে, ওর মধ্যে বলছে 20 কোটি দিবে, আপনি 10 কোটি শেয়ার করবেন। আমি বললাম আমি 10 কোটি শেয়ার করবো রাজি। মোস্তফা ভাই, আমার মনে হয় যে পরে যদি আমরা আমার, হ্যাঁ থ্যাংক ইউ, আমি আর বলবো না, আমার কথা একটাই যে আমাদেরকে ব্যবসা বাণিজ্য সহজ করে দেন। সরকার যদি এন্টারপ্রেনারদেরকে ব্যবসা বাণিজ্য সহজ না করে, তাহলে আমাদের এই অবস্থা, আমাদের নতুন নতুন এন্টারপ্রেনাররা আসলে তারা কিভাবে আগাবে? সরকারের সব সেক্টরে, ব্যুরোক্রেসিতে সব সেক্টরে, শুধু সেক্টর কর্পোরেশন, সচিবালয়, সব জায়গায়। থ্যাংক ইউ সো মাচ।